বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি মজাদার গল্পের দ্বিতীয় অংশ পাঠ করে শোনাচ্ছি। গল্প কাশি। শুরু করছি। জ্যাঠামশাই বললেন, ওর টনসিলটা একবার দেখালে হয় না? কাশি টনসিল থেকেও তো হয়। বাবা বললেন, পেট থেকেও হয়, এটা পেটের। জ্যাঠামশাই বললেন, এটা গলার। আমি বলছি এটা পেটের। I say it is throat. I say this is belly. Throat belly, throat belly, belly throat. শুনে অন্দরমহল থেকে সবাই ছুটে এলেন। সবার আগে এলেন দাদু। তিনি প্রশ্ন করলেন, কিসের এই শব্দকল্পদ্রুম? আমি ভয়ে ভয়ে বললুম, কাশির। এই ইংরেজি কাশি? হঠাৎ বাংলা কাশি কিভাবে ইংরেজি হয়ে গেল? সাহেবদের কীর্তি, ছিল কাশি, হলো বারাণসী, শেষে বেনারস। তোমাদের এই ভয়ঙ্কর ফাটাফাটির কারণ জানতে পারি? আমার পুজো মাথায় উঠে গেল। দাদু পুজোর কাপড় পরে আছেন, হাতে জপের মালা দুলছে। বাবা বললেন, এ কাশি পেটের। জ্যাঠামশাই টেবিল চাপড়ে বললেন, আলবাত নয়, এ কাশি গলার। দাদু বললেন, কার কাশি? বাবা আমাকে দেখিয়ে বললেন, ওই যে এর খ্যাকখ্যাকে কাশি। আপনি বলেছিলেন শুকনো কাশি পেটের কাশি, পেট গরম হলেই হয়। জ্যাঠামশাই বললেন, ও আপনি বলেছিলেন? তাহলে আমি তর্ক করতুম না। বেশ, এটা পেটের কাশি। নেক্সট পয়েন্ট, সারবে কিসে? ভেরি সিম্পল, নেচারোপ্যাথি। গঙ্গার মাটি গুঁড়ো করে, মিহি করে, তিলের তেল মিশিয়ে, জল দিয়ে কাদা কাদা করে তলপেটে লেপে দাও, আর 3 দিন শুধু লাউপথ্য। জ্যাঠামশাই বললেন, লাউপথ্য কাকে বলে? দাদু বললেন, ভেরি সিম্পল, লাউ যার পথ্য। তুমি তো আবার সাহেব মানুষ, নিরামিষের খবরই রাখো না। সাদা সাদা লম্বা লম্বা এক ধরনের ফল আছে, তার নাম লাউ। সংস্কৃত হলো ওলাবু, যোগীর আহার। সদ্য সদ্য সেই লাউ সেদ্ধ করা থাকবে, খিদে পেলেই খাও। জ্যাঠামশাই বললেন, মরে যাবে, কাশির সঙ্গে কেশও দুজনেই চলে যাবে। তাছাড়া পেটে ওই মাটির প্রলেপ, নিউমোনিয়া হয়ে যাবে। বাবা বললেন, তোমার অ্যানাটমি জ্ঞান সাংঘাতিক। কোথায় পেট, কোথায় লাউ, এগুলো তো একটু শিখতে পারো। ভাস্ট ইগনোরেন্স, অজ্ঞানের আটলান্টিক। দাদু বললেন, সংযম সংযম, ব্রাইডাল ইয়োর টাং। যে জানে না তাকে তিরস্কার করো না, কাকে বোঝাও। তবে হ্যাঁ, এ একটা সম্ভাবনা আছে, আমাশা হয়ে যেতে পারে। তবু সে মন্দের ভালো, বিনিদ্র রজনী কাটাতে হবে না। আর আমাশার সহজ ওষুধ, থানকুনি পাতা বাটা, বাটো আর খেয়ে নাও একদলা। আমি বললুম, হ্যাঁ সেটাও হতে পারে। তাহলে আজই আমার পেটে মাটি লেপে দিন। এই রাতে তো সম্ভব নয়, কাল নিজে পোলটিস তৈরি করে তোমাকে অয়েল ক্লথে ফেলে তা হবে। জ্যাঠামশাই বললেন, হোয়াই নট হোমিওপ্যাথি? বাবা বললেন, হোয়াই নট ন্যাচারোপ্যাথি? জ্যাঠামশাই বললেন, কারণটা রোগীর পক্ষে অতিশয় অপমানজনক। ওই বয়সের একটা ছেলে অয়েল ক্লথের উপর উলঙ্গ হয়ে পড়ে থাকবে, যার তলপেটে এক গাদা মাটি। সেই সময় ওর বন্ধুরা যদি কেউ ডাকতে আসে, বাবা বললেন, তখন বলা হবে দেখা হবে না, ও এখন নেচার ক্লিনিকে মাঠ বাঁধ নিচ্ছে, মিটে গেল ঝামেলা। এটা একটা টর্চার, দাদু বললেন। আমি চাই কবিরাজি,
বাবা বললেন, কবিরাজির উপর আমার অ্যাবসোলিউটলি কোনো ফেথ নেই। খল নুড়ি ডালপালা। দাদু বললেন, তোমার তো কোনো কিছুতেই বিশ্বাস নেই। তুমি তাহলে তোমার মতোই চলো। আজ্ঞে না, আমি ডিকটেটর নই, গণতন্ত্রে বিশ্বাসী। ছেলে হলো একটা স্টেট, একটা রাজ্যের মতোই। এই বাড়ির সবাই যা ব্যবস্থা নেবে তাই হবে। আর আমি তো আপনার কর্দম চিকিৎসা সমর্থন করেছি। এরপর তো আর কোনো কথা নেই। অন্দরমহল থেকে ডাক পড়ল, আর ভালো লাগছে না, কাশি পর্ব, এইবার আহার পর্বে আসতে হবে। বাবা, আপনার পুজো শেষ করে নিন তাড়াতাড়ি। বাবা, আপনার পুজো শেষ করে নিন তাড়াতাড়ি।